আসলে এই বিষয়টি তো শুধুমাত্র একটি এলাকার মধ্যে সীমাবদ্ধ না বা একটি দেশের মধ্যে না, এটা পুরো গ্লোবাল পার্সপেক্টিভ, আমাদের পুরো প্ল্যানেটের জন্য এটা একটা বড় চ্যালেঞ্জ। এবং এই ক্ষতিটা শুধুমাত্র করছেন, বড় অংশের ক্ষতি করছেন বড় বড় কয়েকটি দেশ, যেমন ইউএসএ আছে, চীন আছে, তারপরে রাশিয়া আছে, ভারত আছে। সম্ভবত এরা 50%-এর বেশি আজকের এই ডিজাস্টারের জন্য তারা দায়ী, তাদের ইন্ডাস্ট্রিয়াল যে সমস্ত তারা কাজগুলো করছেন গিয়ে। আর আমাদের মতো কোস্টাল এরিয়ার দেশগুলো ক্ষতিগ্রস্ত হচ্ছে সবচেয়ে বেশি গিয়ে। ভারতের সাথে আমাদের অনেকগুলো নদী, সীমান্ত নদী জানেন, সেখানে বাদ দেওয়ার কারণে আমাদের বিরাট বড় ক্ষতি হচ্ছে, যেটা আমাদের ভাই বললেন, এটা সবাই আমরা জানি গিয়ে। মূল কথা হচ্ছে এক্ষেত্রে আন্তর্জাতিকভাবে সবাইকে ভূমিকা রাখতে হবে, যেটা হচ্ছে প্যারিস সম্মেলন সহ বিভিন্ন সম্মেলন সেখানে হয়েছে। জাতীয়ভাবে আমাদেরকে নীতি প্রণয়ন করতে হবে এবং সেটাকে ইমপ্লিমেন্টের জন্য রাজনৈতিক এবং জাতীয়ভাবে যারা দায়িত্বে আছে তাদের সবার কমিটমেন্ট লাগবে। এবং সবচেয়ে বড় কথা হচ্ছে আমরা স্ব অবস্থান থেকে প্রত্যেকের ক্ষেত্রে অ্যাওয়ারনেস ডেভেলপ করতে হবে। আমি যদি এক্ষেত্রে ভূমিকা না রাখি, আই মাই সেলফ, তাইলে আমি শুধু বলতেই থাকবো, কোনো কাজ হবে না। যেটা বলেছেন আমাদের পরিবেশ উপদেষ্টা, যে আমরা নিজেরাই এই সমস্ত অন্যায়গুলো করছি। আমি আমার বাসার সামনে ময়লাটা রাখার কথা, আমি সেটা না রেখে আমি 5 তলা থেকে ফেলে দিই, প্রায় এরকম হয়। দেখবেন ছোট্ট একটা মানে ছোট্ট বিষয় কিন্তু এগুলো হচ্ছে। এগুলো আমরা ইচ্ছা মতো আমাদের পরিবেশকে নষ্ট করছি এবং আমরা আত্মহত্যার দিকে পুরো জাতি যাচ্ছি। এক কথায় যদি বলি, এটা ব্যক্তিগতভাবে স্ব অবস্থান থেকে যদি আমাদের মধ্যে এই সচেতনতা বোধ না আসে, দায়িত্বশীলতা না আসে, অ্যাকাউন্টেবিলিটি না আসে, রেসপন্সিবিলিটি না আসে, তাইলে শুধু বাজেট দিয়ে আর ম্যানিফেস্টোতে কিছু কথা বলা হবে না। এই জন্য আমি মনে করি আমরা যে যেখানে আছি স্ব অবস্থান থেকে এই বিষয়ে কথা বলতে হবে, সচেতন হতে হবে, দায়িত্ব পালন করতে হবে, দায়িত্ব আমাদেরকে নিতে হবে। আলহামদুলিল্লাহ 5 আগস্টের পরে নতুন বাংলাদেশ আমরা পেয়েছি। নতুন যে প্রজন্ম, আমাদের যুবক তরুণরা, ছাত্রছাত্রীরা, আলহামদুলিল্লাহ এই ব্যাপারে তাদের অ্যাওয়ারনেস, তাদের সাহসিকতা, তাদের বক্তব্য, তাদের ভূমিকা অতীতের যে কোনো সময়টা অনেক বেশি। অতীতে আমাদের রাজনৈতিক দলগুলো, সরকারে যারা ছিলেন, রাষ্ট্রের ক্ষমতায় যারা ছিলেন, আমরা এগুলোর জন্য অবশ্যই এটার জন্য সরি। বাস্তবে এই সব কিছু কাজের জন্য রাজনৈতিক দল একটা বড় শেয়ার, আর রাষ্ট্রীয় ক্ষমতায় যারা ছিলেন তারা করেছেন হাজার হাজার লক্ষ লক্ষ কোটি টাকা ইনভেস্ট সরকারের ছিল অ্যালোকেশন, কিন্তু সেটা প্রপারলি সেটা ইউটিলাইজ হয় নাই। দুর্নীতি আমাদেরকে শেষ করে ফেলেছে। দুর্নীতি আমাদের সমস্ত উন্নয়নকে শেষ করেছে, আমাদের ভবিষ্যৎকে শেষ করেছে, আমাদের বর্তমানকে শেষ করেছে। এখন সময় এসেছে এটা নিয়ে কথা বলার, জাগার, দায়িত্ব পালন করা। আমি মনে করি একটি সচেতন জনগোষ্ঠী, একটি যুবগোষ্ঠী, একটি তারুণ্য নির্ভর এই ধরনের একটি সমাজ যখন কথা বলবে, তখন একটা চেঞ্জ ইনশাল্লাহ আসবে। আমাদের পরিবেশ উপদেষ্টা, আমাদের উত্তরের যিনি দায়িত্বে এখন আছেন প্রশাসক, দক্ষিণে তো যুদ্ধ চলতেছে আপনারা জানেন, কখন কি হবে জানি না। যদিও আমাদের দাবি ছিল যে প্রথম স্থানীয় নির্বাচনটা আগে হোক, যেহেতু এই সমস্ত কাজের সাথে স্থানীয় নির্বাচনের জনপ্রতিনিধি যারা হবে তাদের দায়িত্ব আসলে বেশি। যেহেতু জাতীয়ভাবে আমরা এখন একমত হতে পারিনি, সেটা এখন হচ্ছে না, কখন হবে আমরা সেটা জানি না। জাতীয় নির্বাচন হবে, স্থানীয় নির্বাচন হবে, তখন এটা দেখা যাবে। কিন্তু মিনিমাম একটা কমিটমেন্টের জায়গায় যাতে আমরা আসতে পারি, আমার দৃঢ় বিশ্বাস যে আজকের উদ্যোগটা এই কারণে, যে আমরা যারা সরকারে যারা আছেন, যে কদিন তারা থাকেন, বা বিভিন্ন প্রতিষ্ঠানের দায়িত্বে যারা আছেন, এবং বিশেষ করে আমরা যারা রাজনৈতিক কর্মী বা দায়িত্বে যারা আছি, তাদের পক্ষ থেকে জাতির সামনে এই কমিটমেন্টটা আমরা সবাই দিতে চাই। ভালো হতো এখানে আরো দাওয়াত দিয়েছেন, আসেন নাই, বড় দুই একটা দল আসেন, আসলে তাদের কমিটমেন্ট আমরা বুঝতে পারতাম। আমি আপনাদেরকে আশ্বস্ত করতে চাই জামাত ইসলামীর পক্ষ থেকে, যে আমরা আমাদের ম্যানিফেস্টোতে, আমাদের সামগ্রিক পরিকল্পনায় আমাদের আরো বড় আকারের কিছু আমরা চিন্তা করছি। দোয়া করেন। আমরা এক্ষেত্রে যে সমস্ত এক্সপার্ট আছেন তাদেরকে নিয়ে আমি নিজেই কয়েকটা মিটিংয়ে অংশগ্রহণ করেছি, মানে দেশে এবং বিদেশে প্রবাসে যারা আছেন আমাদের প্রায় হিউজ নাম্বারে আলহামদুলিল্লাহ আমরা পেয়েছি যে বাংলাদেশে তৈরি হওয়া ভাইয়েরা, আমাদের ছাত্ররা, শিক্ষকরা, এক্সপার্টরা দুনিয়া যেখানে আছে, এই সমস্ত নিয়ে তারা ভাবছেন, চিন্তা করছেন, তারা কন্ট্রিবিউট করতে চান। আমরা তাদেরকে এই সমস্ত বিষয়ে পরিকল্পনা দেওয়ার জন্য বলেছি। সামনে আগামীর বাংলাদেশের জন্য কি করা উচিত, সরকারকে সহযোগিতা করবেন, বিভিন্ন প্রতিষ্ঠানকে সহযোগিতা করবেন, এবং আমরা রাজনৈতিক দল হিসেবে কি ভূমিকা পালন করব, এই সামগ্রিক বিষয়গুলোকে সামনে রেখে আমাদের একটি পরিকল্পনা নিয়ে আমরা এগোচ্ছি। আমরা আপনাদের দোয়া চাই, সহযোগিতা চাই। ববি হাজ্জাজ ভাই যেটা বলেছে, আমি সে কথাটাই বলবো যে এক্ষেত্রে আপনাদের কোনো পরামর্শ থাকলে, কোনো দিক নির্দেশনা থাকলে, কোনো সমালোচনা থাকলে আপনারা সেটা করবেন। আমরা সেটাকে ওয়ার্মলি এবং খুব আন্তরিকতার সাথে সেটাকে গ্রহণ করে নেব। আমি কথা বাড়াচ্ছি না,
দীর্ঘ সময় হয়ে গেছে, আমাকে একটা মিটিংয়ে যেতে হবে। আমি আবারও উদ্যোক্তাদেরকে ধন্যবাদ জানাচ্ছি, আমাদের ছাত্রছাত্রী, যুবক, তরুণ যারা আছেন, এক্সপার্ট যারা আছেন, সবাইকে সমন্বয় করে সবাইকে নিয়ে আমরা আগামীর বাংলাদেশ করতে চাই, যে বাংলাদেশটি বাস্তবিক করতে আমাদের জন্য, আমাদের ভবিষ্যৎ প্রজন্মের জন্য একটি সুন্দর, একটি আকর্ষণীয়, মনোমুগ্ধকর, একটি প্রাকৃতিক বাংলাদেশ হবে ইনশাআল্লাহ, মানবিক বাংলাদেশ হবে।